এই পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা হয় না। মা একদম অসাধারণ একজন ব্যক্তি, যে কিনা সন্তানের জন্য খুব পরিশ্রম করতে পারবে। আর পরিশ্রম করতে 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 জীবনটা শেষ করে দিলেও তার মনে হয় যে মন ভরে না। কি বলবো, বাড়িতে না গেলে মা কান্না করবে, যাওয়ার পরে কি করবে, কি খাওয়াবে, কখন কি চাই না চাই এইটা নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, মা আজকে আমার জন্য হাতকুলি পিঠা বানাচ্ছিল। তো প্রথমে চালগুলো শিল্পাটায় গুঁড়ি করে নিল, তারপরে এগুলো সিদ্ধ করে একটা ডো তৈরি করে নেবে হাতকুলি পিঠার জন্য। একটা পাইলার মধ্যে গরম পানি দিয়ে দিছিল, এর পর একটা চেরা দিয়ে ভালো মতন করে একটা মানে ফোড়া ফোড়া দিয়ে এনেছে যাতে ভাপ উঠতে পারে। আমাদের বরিশালা ভাষায় এটার চেরা বলে, আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন। এর পর এটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবে, তারপরে এই কাইডারে ভালো করে ছানবে আর কি। একজনে ছাইনা দেবে আর একজনে আর কি পিঠা বানাইবে। ছাইনা নইলে মানে ছানাটা ভালো হইলে তাহলে পিঠাটা ভালো হয় বানাইতে। এই আমার এক নানু ছাইনা দিছিল। তারপর দেখেন একটা নারিকেলের ভিতরে কত সুন্দর একটা ফোড়া হয়েছে। যদিও ফোড়া হইলে তাহলে কিন্তু নারিকেল অনেক ঘাটতি যায়। যাই হোক, নারিকেলের কিন্তু প্রচুর দাম আমাদের এলাকায় এখন। আপনাদের এলাকায় কি খবর, নারিকেলের কি দাম বেশি নাকি কম? যাই হোক, তারপর আমি এই পিঠাটা আমি বানাইতেছিলাম হাত দিয়া। তারপরে এই মানে নারিকেল চিনি দিয়া তারপরে একটু কাম দিয়া নিমু, তারপর পিঠাটা একটু দেখতে একটু সুন্দর দেখাইবে। আমি পিঠা বানাইতে যাওয়ানোর কারণ কি, আমার মা আবার আঁশ বাজতে গেছে। আঁশ আমি বাজতে চাই না ভাই, আঁশ বাজতে প্রচুর পরিশ্রম, তাই আমি বাজতে যাই নাই। মায়ের হাঁস বাজতে আছে, আমি এই সহজ কাজটা করে নিতেছি। তারপরে পিঠাটা আমি বানাইতেছিলাম আর মা হাঁসটারে বাচ্চা কইটা তারপরে রান্নাটা করবে। আর ফেসবুকে ভিউজ সম্পর্কে কি বলবো, কোনো ভিউজই হইতেছে না কোনো ভিডিওতে। ভাইরাল তো হওয়া তো দূরে থাক, আর মনিটাইজেশন আমার দ্বারা হয়তোবা সম্ভব না, আমি হয়তোবা পাবো না, কপালে নাই। তারপরেও আমি আমার শখের বসে ভিডিও সাইডে যাবো, ভিডিওতে ভাইরাল হোক আর না হোক, আর মনিটাইজেশন পাই বা না পাই। আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর বিশেষ করে যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, মানে যারা মনে করেন যে ফেসবুকে ভিডিও টিডিও দেখে, তাদের ব্যাপারটা আলাদা। আমরা যারা কাজ করতে আসছি তারা একমাত্র এইভাবেই আমরা সফল হইতে পারি যে কিনা আমি যদি আপনার ভিডিওতে একটা লাইক কমেন্ট করি, আর আমার উচিত তাহলে দায়িত্ব নিয়ে আপনার সাপোর্ট করা। দুজনের সাপোর্ট করলে কিন্তু আমরা অনেক দূর আগায় যেতে পারি। তো হিংসা অহংকার না রেখে অবশ্যই একজনে আরেকজনের ভিডিও ফুললি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, সবসময় পাশে থাকবেন। তাহলে দেখবেন যে আপনিও একদিন সফল হতে পারবেন, আমিও একদিন সফল হতে পারবো। তাহলে এভাবেই কিন্তু সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। আর তারপর কি করলাম, পিঠাগুলো পইনের মধ্যে সিদ্ধ দিয়ে দিল মায়ে সিদ্ধ দিয়ে দিচ্ছে, আর আমি পিঠাগুলো তো তৈরি করে দিলাম আমি নিজেই। তারপরে এই পিঠাগুলো পইনে সিদ্ধ দিলে তারপর কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে পিঠাগুলো। রেসিপি আর কি দেবো, নারিকেল চিনি দিয়ে আর কি এই পিঠাটা বানাইছিল, অনেক ভালো লাগছিল পিঠাটা। আমার কাছে অনেক মজা লাগে এই পইনের সিদ্ধের এই পিঠাটা যদি তৈরি করে আবার তেলে ভাজা যায় তাহলে আরও মজা লাগে আমার কাছে। যাই হোক, মানে পিঠা বানানো শেষ, দেখেন পিঠাটা কত সুন্দর, মানে খেতে দারুণ লাগছিল। তারপর হাঁস ভুনা করছিল মা, দেখেন কি মজা লাগছিল। এখন খুব মিস করতেছি, খুব শীঘ্রই আমি গ্রামে যাব। গ্রামের এই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল, তাই আজকে এডিটিং করলে আজকেই আপলোড করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম